বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বেলাল রে তুমি কি নবীরে দেখছো? বলে, না নবীরে দেখি নাই, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, না দেখে আমি গোলাম পাগল হয়ে গেছি, নবীরে সারা বাঁচবো না, নবীরে সারা কিচ্ছু বুঝি না। বেলালের সমস্ত গায়ের চামড়াগুলো ছোলা, এই গা দিয়ে কলতানি ঝরে, রক্ত ঝরে। বেলালকে মুসলমান বুকের ঘাড়ে করলেন, গাড়ি করিয়া বেলালকে নিয়ে রওনা দিলেন, রাসূলুল্লাহর কদমে নিয়ে চলে গেলেন। রাসূলকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী কো আলাইকুম আসসালাম। আবু বকর রে আপনি আইছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আপনার ভিতরে আইছি, তবে সঙ্গে করে এক মাজলুম ব্যক্তিকে নিয়ে আইছি নবী গো। আল্লাহ নবী গো, এক অসহায় নির্যাতিত এক গোলামকে নিয়ে আসছি। আমার নবী কয়, কারে আনছো? বলে, হুজুর উমার কিনা গোলাম বেলাল নামে এক দাসকে আপনার কদমের মধ্যে আমি আজাদ করে নিয়ে আইছি। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর রে আয়, তাড়াতাড়ি নিয়ে আমার কদমের মধ্যে নিয়ে আয়। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের মধ্যে নিয়ে গেছে, আমার রাসূলের কদম পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কদমের মধ্যে হুবড়ি খেয়ে পড়ে গেছে, কদমের মধ্যে ধুলাবালি লাগার ডাকতে বলে, আল্লাহ আমি বেলাল এখন যদি মারা যাই কোনো দুঃখ নাই, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের চরণ ধুলি পায়া গেছি রে। আমার নবী বুকের মধ্যে টান দিয়ে বেলালকে নিলেন, দুই হাতের মধ্যে রক্ত মাখা, রাসূলের দুই হাতের মধ্যে বেলালের গায়ের রক্ত মুবারক লেগে গেলেন। আমার নবীজি কান্দে, কয় আবু বকর রে কি দৃশ্য আমারে দেখাইলা? আরে আমার বেলালের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্ত বাইর হয়, সমস্ত গায়ের চামড়াগুলো ছোলা, এত নির্যাতন করেছে রে আমার বেলাল, কি অপরাধ করেছে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই, আপনার রাঙ্গা চরণ মুবারক আমি পাইছি, আপনার নবী গো আপনাকে আমি দেখছি, আপনার কদম মুবারক আমি শুনেছি, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, বলেন দয়া প্রেমের ছবি আর আসবে না ফিরে। তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে, আমার দয়া জোরে জোরে বলেন দয়াল নবী প্রেমের অগোয়ার আসবে না ফিরে জগতে, বলো দয়াল নবী নূরের উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি, নবী উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাঁদিলেন দয়াল নবী ধরাতে, আমার দয়াল নবী নূরের। আরো জোরে বলে না রাজবে না ফিরে জগতে, আমার দয়া নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, তেষট্টি কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে, বলো এখনো কাঁদেন নবী না ফিরে জগতে, বলো আর এই দুনিয়ার মুসলমান
রহমতের নবী বুকের মধ্যে টান দিয়ে লয়ে কয় বেলাল রায় আমার বুকের মধ্যে আয়। রাসূলুল্লাহর আদর্শ পাইয়া বেলাল একটা চিৎকার মেরে ডাক দে বলে রব্বি কারীম। ওই বেলাল কয় রব্বি কারীম দুনিয়ার মধ্যে উমায়া যত যন্ত্রণা দিয়েছিল রাসূলুল্লাহর ছোঁয়া পাইয়া পরশ পাথরের ছোঁয়া পাইয়া সমস্ত দুঃখ আমি বলে গেলাম। আমার নবী কয় বেলাল রে তুই কালেমা পড়। রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ বলেন বেলাল রে আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলের কদমের মধ্যে থাকিয়া কিছুদিন যেতে না যেতেই বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন। মারহাবা বলেন না? একদম পুরো সুস্থ রাসূলের কদমের মধ্যে থাকে। রাসূল কয় বেলাল রে আমার কামরার পাশে থাকবি, কামরার মধ্যে থাকবি দিবারাত্র। বেলাল রাসূলুল্লাহ জিফা করেন, নবীজি আমার মুরাকাবা মুশাহাদা করেন, বয়া বয়া ধ্যান ধরে। যেটা আমার আখেরি মুজাদ্দেদে খাজা বাসুদ আল্লামা ফরিদপুরি আমি দেখেছি আমার বাবা জান রে দিবারাত্রে শুধু অজার নয়নে কানতে। রাত্র যখন গভীর হয়ে যেত জাকেররা বিছনায় পিঠ লাগাইতো। আমি গুনাহগার কাল্লা দেখাইছে, আমি গুনাহগার অনেকবার দেখার সুযোগ হয়েছে। আমার দয়াল পীর রাত্র জেগে জেগে রব্বি কারিমের দরবারে কান্তর বলতো আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। যতক্ষণ পর্যন্ত রব্বি কারিমের দরবারে নালিশ না পৌঁছাতে পারত কেবলা জান হুজুর ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতো না। বাবা আমি যখন হুজুর বলতেন বাবা আমারও তো মন চায় খাইতে, আমারও তো মন চায় আরাম করতে ঘুমাইতে। যখন আমি তাকায়া দেখি রে আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, তখন আমি মুজাদ্দেদ ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। ওই মুরিদ সন্তানের জন্য জীবনটা কোরবানি করে দিলাম। আমার জাকের ভাইয়েরা রে দয়াল নবীর গুণে গুণান্বিত ছিল আমার দয়াল নবীজির গুণে গুণান্বিত ছিল আমার দয়াল পীর কেবলা জান। সারা জীবন অজার না অনেকে দেখেছেন ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি। নবীজি কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে। দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার
বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি। হালের গোসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে। বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। যারা আপন আপন মুর্শিদ দাঁড়াইছেন সবাই যার যার মুর্শিদকে স্মরণ করে বলে না, আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল খাজা। কোথায় আমার দয়াল চাঁদ, কাদের তোর মুরিদান। কোথায় আমার দয়াল চাঁদ, কাদের তোর মুরিদান। তোরাইও ঘোর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে। বলো আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে। এ দুনিয়ার মুসলমান হযরতে বেলালের জায়গায় গেল নবীর কদমের মধ্যে গো। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীর কদমে একদিন ছুটে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী, রহমতের নবী, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, কিন্তু বেলালের মতো হাবশী গোলাম, বেলালের মতো নিগ্রহ হাবশী গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, আমরা কেমন করে আপনার কদমের মধ্যে আসি? নবীজি বললেন, বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমের মধ্যে আসবা না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের কথা বলেন, একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী কয়, বেলাল রে, একদিনের জন্য শুধু আগামীকাল আসবি না। নবীজি যখন বললেন, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম ছাড়া একটা মিনিট সরতে পারবো না। উমায়া যত যন্ত্রণা দিছে, এই যন্ত্রণা আমার কিছু মনে হয় নাই। যখনই আপনি আমার কদম থেকে সরার কথা বলছেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার বুকের ভিতরে বেড়ে গেছে। আমার নবী কয়, উমায়া, বেলাল রে, অদ্ভুত বাসাই, আবু জেহেল, আবু সুফিয়ান, এরা আমার কদমের মধ্যে আসবে, এরা যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে। বেলাল বলে, ডাক দে, কয়, নবী গো, আমি আপনার কদম ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আমি আপনার কদম বিনে একটা মিনিট বাঁচতেই পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাক দে, বল, রব্বি কারীম, মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। আমি নিগ্রহ হাবশী গোলাম, এই কারণে কেউ আমার ঈমান দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো,
দুনিয়ার কোনো মানুষ আমারে হায়াত দিত না। নবীজির কদম থেকে দূরে দূরে যায় কান্দে, চোখের পানি ছেড়ে কানতে কানতে যায় আর বলে, আল্লাহ আমি তো নবীর কদম ছাড়া বাঁচবো না, নবীর ভালোবাসা ছাড়া বাঁচবো না। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমার হাবিবরে জানায় আসো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব কারু লাগবে না, আমার কাছে আমার বেলালের চোখের পানির অনেক দাম। তুমি যাও জিবরিল আমিন রে, যাও যাও আমার হাবিবকে বলো, বেলাল যদি তার কদম থেকে চলে যায়, বেলাল হাট ফেল করে মারা যাবে। আর আমার নবী তাড়াতাড়ি ডাক দে বলো, বেলালকে যেন ডাক দেয়, আমার হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না। আমার নবী ডাক দে বলে, বেলাল। বেলালের কান্নারও বেড়ে গেল, বেলালের ফুপায় ফুপায় কান্দে। ও মুসলমান, কারণ সন্তানকে যখন গালি দেওয়া হয়, এই সন্তানকে আবার ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, আরো কান্দে। আপনি আপনার একজনের ধমক দিয়ে কথা বলবেন, আবার ডাক দিবেন, ফুপায়া কানবে, কারে বাবা এই মাত্র আমার রাগ করলো, আবার ডাক দিল, বেলালও কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আয় আয়, আমার কদম থেকে আর একটা মিনিটের জন্য সরা লাগবে না, আমার হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারোর লাগবে না। আজ থেকে আমি নবী ঘোষণা করে দিলাম, যতদিন তুমি জিন্দা থাকো আমি নবীর কদমে তোমার জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলো, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় সে তাই দেখো না মদিনা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশিক মুমিনের। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। এরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবী। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আয়রে নবীর পাগলেরা, নবীর প্রেমের ওয়াজ শুইনা নবীর আওয়াজ দে, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
আয় গায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা রাসূলের কদমে বেলাল চিরস্থায়ী ভাবে জায়গা বানায় নিছে রে। কিছুদিন যেতে না যেতে বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বেলাল বলে, নবী গো, আজকে আমি খোয়াফে দেখলাম। কি জন্য আমারে ডাকতে বলে বেলাল? আমার নবী কয়, কি দেখলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে শোনালো তোরে? হুজুর আমি তো জানি না, আমি আপনার কামরার মধ্যে শুয়েছিলাম, কি জন্য এই বাণীটা আমার শোনায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন যেতে না যেতে বেলাল, হুজুর আর একটা নবীকে কি শিখে? হুজুর আজকে আর একটা খোয়াবে দেখছি। কি দেখছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, কিছুদিন এক সপ্তাহ রসুল তো বেলালের প্রেম কি করে? বেলাল তুই এগুলো পাইলি কই? আমার তো জিবরিল আমিন অনেক আগে শিখাই দিয়েছে, এগুলো কই পেলি? হুজুর আজ কারাক কলি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাণীগুলো তোর কি শিখায়? কিছুদিন যেতে যে হুজুর আরো কি বলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর কিছুদিন পর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেম তো শুরু হয়ে গেল খেলা। রসুল কয়, হুজুর সব তো মুখস্থ, সব কলি বলছে। আমার রসুল ডাক দিছে, সাহাবীরা কে কোথায় আসো? আসো। নবী ডাক দে বলে, বেলাল আয়, তাড়াতাড়ি আয়। সাহাবীরা রে, আমার বেলাল কি যেন একটা কিছু বলতে চায়। সাহাবীরা ইয়া এরকম বলে গেছে, হুজুর ও কিতা বলবো? নিগ্রো হাফসি গোলাম, ও কিতা কইব? ওকে হাফেজ না কারি না মুক্তি? আপনার কাছে থাইকা থেকে বেশি আশকারা পাইছে। ওরে রায় দিতে দিতে মেলা বড় বানায় লাইছেন হুজুর, কারণ ও নিজের খুব বড় মনে করে। নবী কয়, সাহাবীরা আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনো। রসুলের পাশে আসছে সাহাবীরা,
নবীজি কয় বেলাল কও। কয় হুজুর কব? কয় বলো। কয় হুজুর কব? কয় সাহাবীরা কয় হুজুর কি কমু, আফসি মানুষ, এরপরে তুতলা মানুষ, কি তা কইব, এর নিয়ে এত মাতামাতির দরকার কি? নবীজি কয় না, আমার বিলাল যেন কি বলতে চায়। বেলাল কয় হুজুর আপনি হুকুম দেন। কয় দিলাম হুকুম, বলো। কয় হুজুর কমু? কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান এখনো বেলালের আজান, বেলালের মসজিদে যখন চলে মক্কা মদিনায়, মানুষগুলো থম ধরে দাঁড়িয়ে যায়। আল্লাহ টান দেয়, কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটা কলির মধ্যে কান্না। আজান মানে আহ্বান। আজানের ডাক দিলে মানুষের হৃদয় না কাঁদলে মসজিদে ছুটে আসে, আমাকে দেশে আজান, শেষ। খালি আল্লাহু আকবার শোনা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। ওরা কাজকে মোবাইলও বন্ধ করে না। আজানে প্রেম দিতে হবে। এখন আমরা চিন্তা করি দায়ী ঠিক আজান, আজান তো ধুরাই দেওয়া যায় না, নামাজ ধুরাই পড়া যায়। ওই জন্য আজান যে দিবেন সেই শুদ্ধভাবে আজান দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সুন্দর আজান হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু
ঠিকই না? দরকার নাই, কত প্রকার আজান দিতাম আস্তে আস্তে, সব এত আজান দরকার নেই, শেষে আবার আজান মৌলবী হয়ে যাবে, নাম বিপদ। ঠিকই না? আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোর কে এত সুন্দর বাণী শোনাইল রে? বেলাল বলে, নবী গো, আমি যখন কামরার মধ্যে থাকতাম, কে যেন রে এই বাণীগুলো আমার শোনায় দিছে, জোরে জোরে বাণীগুলো জিবরিল আমিন আপনাদের শোনাইতো, এই বাণীগুলো আমার কানে আসছে। নবী গো, আমি বেলাল সব মুখস্থ করে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বলে, সাহাবীরা রে, আজ থেকে আমার মসজিদের ইমাম হলাম আমি, এই মসজিদের ইমাম হইলাম আমি, এই মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল আজান দিব রে, আমি নবী নামাজ পড়াইব, ইমাম হয়ে গেলাম। কিছুদিন চলতে লাগলো রে, সুন্দরভাবে চলে রে, আজান হয়, নামাজ হয়, কিন্তু সাহাবীদের মনে চিন্তা ধারা কেমন যেন, সাহাবীরা চিন্তা করে, আমরা এত জ্ঞানী, এত কোরআনের পাখিগুলো থাকতে বেলাল আজান দেয়, বেলালের তুতলা মানুষ, বেলালের ভুল ধরতে হবে। নবীজির কদমের মধ্যে নালিশ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলাল বিশাল বড় ভুল করেন আজানের ভিতরে। নবী বলে, বেলাল রে, তুমি নাকি ভুল করো গো বেলাল? বেলাল বলে, নবী গো, আমি কিচ্ছু জানি না, কি ভুল হয় আমি জানি না, আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলে, সাহাবীরা রে, বেলালের কোথায় ভুল হয় একটু বলো। বলে, হুজুর, সিনের জায়গা সুয়াত, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু। নবী গো, বিশাল বড় ভুল হয়। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তোর আজানে যদি ভুল হয়, আগামী কাল থেকে তুই আর আজান দিবি না রে বেলাল, আমার সাহাবীরা আজান দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভুলটা কি? সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আশহাদু। কথা বুঝেননি? রাসূল, ঠিক আছে। বেলাল, জি হুজুর, তোর নাকি আজান ভুল হয়। হুজুর, আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। ঠিক আছে, আগামী কাল থেকে তুই আর আজান দিবি না, তুই দিবি, যা। বেলাল আজান অফ করে দিল। রাসূল আমার শুয়ে আছে, সবে দেখ শুরু হয়ে গেল রে। সাহাবীরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো আজান হয়, এই আজানের দুনিয়ার স্মরণে ওঠে নাই। রাসূল আমার শুয়ে আছেন, জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আমার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমায় আছেন, আজকে কি আজান দিবেন না? পশু পাখিগুলো অপেক্ষা আজান শোনার জন্য। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব আর স্মরণের জন্য বসে আছি আপনারা আজানের ধ্বনি শোনার জন্য। বেলালের আজান। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আজান দিছনি? সাহাবীরা বলে, হুজুর, আমি দিছি আজান। ও কয়, আমি দিছি আজান। ও কয়, আমি দিছি আজান। অনেকগুলো সাহাবীরা, ও কয়, হুজুর, আমি দিছি, আমি দিছি, আমি দিছি। নবী কয়, এক ওয়াক্ত আজান দিবে একজন, এতগুলো সাহাবী দিলে আজান বলে শুনতে পারে নাই। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, আজান তো আমার সাহাবীরা দিছে, শুনলাম সাহাবীরা বলছে দিছি। আমার নবীর ডাকতে কয়, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠা দিছে রে, আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই। আহা, হুজুর নেই। নবী বেলাল, জি হুজুর, দাও। নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আর অভিমান করিস না, দেরে আজান দে। বেলাল বলে, হুজুর, আমার নাকি ভুল হয়, আমি কেমনে দিব আজান? নবী কয়, বেলাল রে, অভিমান ছেড়ে দে, আমি নবী তোরে হুকুম করলাম আজান দে। বেলাল দে যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, পূর্ব আকাশে মুসলমান লালাবরণ দেখা দিছে। নবী কয়, বেলাল রে, তাড়াতাড়ি টান আজান, তাড়াতাড়ি টান। আজান শেষ করিয়াই সঙ্গে সঙ্গে জামাতে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা আছি রে, আজ থেকে শুনে নাও, কান খুলে শুনে নাও, এই মসজিদের ইমাম হলাম আমি, আর এই মসজিদের আজান দিবে আমার বেলাল, হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
নবীজি ডাক দেখায়, সাহাবীরা আর ডিস্টার্ব করো না, আমি যে কটা দিন বেঁচে আছি, আমরা আজান দিবে আমার বেলাল, আর কেউ নাই। বেলাল কে দিবে আজান? যেটা বলেন না কে? বেলাল। এভাবে আজান চলতে লাগলো। কিছুদিন যেতে না যেতে নূরের নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ দেহ মুবারক রওজার মধ্যে রাখলো, অনেক লম্বা ইতিহাস। রসুলের রওজার মধ্যে রাখা হলো আল হাসান আল হুসাইন। রসুলকে রওজার মধ্যে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে দাঁড়ায় রইলেন। ওদিন পানি ছিটানোর দায়িত্ব ছিল বেলালের। পানির পেয়ালা হাতে ধরে কান্দার কই, নবী গো কেমনে ছিটাইব তোমার রওজার মধ্যে পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মানতে পারি না, আমার নবী নাই, নবী নাই। রাসূলকে বিদায়ের পরে বেলাল কারে কারে আজান শোনাইব? আজ থেকে নবীরে আজান দিলে আমার নবীরে পাইব না। কে ছুটে আসবে রে? কে ইমামতি করবে? আমি বেলাল আর আজান দিব না। বেলাল মক্কাতে মুসলমান মদিনায় চলে গেল। বেলাল 6 মাস চলে গেল। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয় আয়, তোরে বড় দেখতে মন চায়, তোর নবীর জন্য কি মায়া লাগে না রে বেলাল? বেলাল সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিলেন। মুসল্লিদের ডাকতে বলে, মুসল্লিরা রে, আমি আর তোদের মধ্যে নাই, নবী ডাকছে রে, আমার নবী ডাকছে। বেলাল দৌড়ে চলে আসলেন মদিনায়। এসে দেখে রে, ও যুবক বন্ধুরা, বেলালের আসার সংবাদ শুনে চলে গেছে মুসলমান হযরতে মুসলমান আল হাসান আল হুসাইন। দুটি ভাই যখন খবর শুনছে মদিনার বেলাল ফিরে আইছে, দুই ভাই মসজিদে যা হাজির হয়ে গেছে। ডাকতে বলে, বেলাল রে আজান দে রে বেলাল, আমার নানা আজিরে অনেক দিন দেখি না। ও বেলাল, বেলাল রে, তুমি আজান যখন মসজিদে মেম্বারে দাঁড়া দিতে রে, আমার নানা যত দূর থাকতো ছুটে আসতো। আমার নানারে অনেক দিন দেখি না রে বেলাল, আজান দে। বেলাল বলে, হুসাইন পাগলামি করো না, পাগলামি করো না, আমি নিজেতে রওজার উপরে পানি ছিটাইছি, নবী আর ফিরে আসবে না, শরিয়াতে আসবে না। হুসাইন কয়, বেলাল রে, আমার মন বলে রে বেলাল, তুমি যদি আজান দাও মিনারে উঠি আমার নবী ফিরে আসবে, আমি আমার নানা আজিরে দেখবো রে, আর সইতে পারি না নানার বিদ্রোহী নানার বিরোহী যন্ত্রণা সহ্য করতে পারি না। বেলাল দে 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 আজান দে, আমার নবীর জন্য প্রাণ কান্দে রে বেলাল। বেলাল অনেক অনুরোধ করার পর বেলাল যখন মিনারে উঠছি, যখন আজান দিছে রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল নবীর যন্ত্রণা ভিতরে ঢুইকা গেছে। বেলাল মুহাম্মদ শব্দ যখন জবান দিয়ে বাইর করেছে রে, সোনার বিলাল জমিনের মধ্যে মেম্বার থেকে পড়ে গেছে। কিছুদিন অসুস্থ হইয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, নবীর যন্ত্র নবীর ভালোবাসায় আশিকি রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে শাহ মুসলমান দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান নবীর প্রেমিকেরা রে, নবীর ভালোবাসায় জীবন গড়ো। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।